মাধ্যমিকের পরীক্ষার খাতা কাদের দিয়ে দেখানো হবে, এবং তার থেকেও বড় সংকট যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে সামলানো যাবে। শিক্ষাকর্মীর সংকট সেটা নিরন্তর যেভাবে দেখা দিচ্ছে, তাহলে সেখানে কিভাবে এই দুটো বড় পরীক্ষা পরিচালনা করা যাবে সেই নিয়েই এখন অস্বস্তিতে পড়েছে কর্তৃপক্ষ। আগামী 2026-এর 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আর এই 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই যে দুটো বড় পরীক্ষা, এই দুটো বড় পরীক্ষায় দেখা দিচ্ছে শিক্ষাকর্মীর সংকট, আর এই নিয়ে কর্তৃপক্ষ এখন খুবই চিন্তিত, চিন্তার ভাঁজ কিন্তু পড়ে গেছে। তার কারণ শিক্ষাকর্মীর সংকট দেখা দিলে কিভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা যাবে। গত এপ্রিল মাসে, চলতি বছরের গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 কর্মীর চাকরি চলে গেছে। সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের কিন্তু সংখ্যাটা ছিল অনেকটা বেশি, তার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষক শিক্ষিকাও কিন্তু বাতিল হয়ে গেছে। তো এমত অবস্থায় এই যে দুটো বড় পরীক্ষার কথা বলছি, এই দুটো বড় পরীক্ষা পরিচালনা করতে গিয়ে কিন্তু আতান্তরে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। এতটাই এই শিক্ষাকর্মীর সংকট দেখা দিয়েছে যে প্রত্যেক স্কুল এখন ভাবতে বসেছে কিভাবে এই এত বড় পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা যাবে সুষ্ঠুভাবে শিক্ষাকর্মীদের অভাব থাকা সত্ত্বেও। তোমরাও হয়তো সহমত হবে, হয়তো দেখবে তোমার স্কুলেরও যিনি শিক্ষাকর্মী ছিলেন হয়তো তিনি নেই, বা 2-1জন টিচারকেও তুমি দেখতে পাবে না। তো এই যে পরীক্ষার কথা বলছি, এই পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে কি না, উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে কি হবে সেটাতেই প্রবল সংশয় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে খাতা দেখার থেকেও বড় সংকট যেটা ভাবছেন সেটা হচ্ছে শিক্ষাকর্মীর সংকট। কারণ প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী এইবার পরীক্ষা দিতে চলেছে। সেই পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যে কর্মীর প্রয়োজন সেখানে কিন্তু অপ্রতুলতা দেখা যাচ্ছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বর্তমানে ভাবনা চিন্তা এরকম করছে যে যেখানে পরীক্ষা ব্যবস্থা হচ্ছে না, মানে সেন্টার যেখানে হচ্ছে না, সেখানে যদি এই গ্রুপ সি গ্রুপ ডির কর্মী অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে সেখান থেকে কিন্তু যেখানে সেন্টার হচ্ছে সেখানে প্রয়োজনে আনতে হবে। এমনকি গার্ডের ক্ষেত্রেও কিন্তু সেই রকম সিস্টেমের কথাই বলছে। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়েও কিন্তু সমস্যা অনেক বেশি দেখা দিচ্ছে। যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে, যাদেরকে সবেতন অগাস্ট পর্যন্ত রাখা হচ্ছে, তাদেরকে তারা কি খাতা দেখবেন আদেও, এ বিষয়ে কিন্তু জোর করে তাদের উপরে কিছুই চাপিয়ে দেওয়া যাবে না। তাদেরকে খাতা দেখার জন্য বলা হবে, কিন্তু যদি তারা না চায় নাও দেখতে পারে, তাহলে সেক্ষেত্রে খাতাটা দেখবে কারা? শিক্ষক মহলের অনেকেই কিন্তু মনে করছে যে অতিরিক্ত খাতা দেখার চাপ বাড়তে পারে তাদের উপরে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক শিক্ষাকর্তা জানিয়েছেন যে বর্তমানে তাদের যেটা নিয়ে তারা বেশি ভাবনা চিন্তা করছেন সেটা হচ্ছে এই শিক্ষাকর্মী সংকট। শিক্ষক নিয়ে যত না ভাবনা চিন্তা চলছে, শিক্ষাকর্মী সংকট নিয়ে এখন ওনারা বেশি ভাবিত। সেই কারণে পুরো দায়িত্বটা ভেন্যু সুপারভাইজারদের ওপর ছেড়ে দিচ্ছেন। তারা কিভাবে অর্গানাইজ করবেন, কিভাবে পুরো ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে সেটা যাতে দেখে নেন, সেরকমই কিন্তু তাদের উপরে ভার প্রদান করা হচ্ছে। এটা হচ্ছে ভেন্যু সুপারভাইজারদেরকে দায়িত্বটা দেওয়া হচ্ছে। তবে জেলা ভিত্তিক যে জয়েন্ট কনভেনাররা রয়েছেন তারাও যথেষ্টই সচেষ্ট থাকবেন যাতে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এইরকমই কিন্তু ওই সংসদকর্তা তিনি জানিয়েছেন। তো এই রকম সংকটের মুখে এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে শিক্ষক সংকট থেকে শুরু করে শিক্ষাকর্মী সংকট সবটাই কিন্তু অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ব্যাপারে ঠিক কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তো এই ছিল আপডেট। পরবর্তীতে এই পরীক্ষা বিষয়ক যদি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে তৎক্ষণাৎ অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা শুধু তোমাদের পড়াটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাও।